হ্যালো বন্ধুরা, একটা ঘটনা তোমাদের সাথে বলি। আজ মৃত্যুর মুখ থেকে আমি আর মিষ্টি ফিরে এলাম। যেমন রোজকার স্কুলে যাই মিষ্টিকে নিয়ে বাসে করে, তেমনই আজও বাসে উঠেছিলাম, কিন্তু রাস্তায় একটু সমস্যা হচ্ছে। মানে রাস্তায় যেহেতু আমাদের কাজ হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে, একটু রাস্তাটা নরম হয়ে আছে একটা সাইডে, খুব মাটি টাটি খুঁড়েছে বলে পাইপ বসছে সাইড দিয়ে। সেই জন্য একটা লরি একটা সাইডে একটু চেপে বসে গেছে, রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না, আজকে গাড়ি ঠিকঠাকভাবে যাতায়াতও করতে পারছে না। তাই আমরা আজকে বাসে করে স্কুলে যেতে পারিনি। অনেকক্ষণ 8 ঘন্টা মতো বাসে বসে থাকার পরেও যখন দেখলাম বাস ছাড়ছে না, মানে আমাদের পাশ দিয়েই দেখলাম যে একটা ক্রেন গেল, লরিটাকে তুলবে, তারপরে রাস্তাটা ক্লিয়ার হবে, তারপরে আমরা যেতে পারবো। অনেকটা স্কুলে লেট হয়ে যাচ্ছিল, সেই জন্যে আমরা বাস থেকে নেমে গেলাম, এবং যত প্যাসেঞ্জার ছিল সবাই, কেউ স্কুলে যাবে, কেউ অফিসে যাবে, প্রত্যেকে টাইম অনুযায়ী বেরিয়েছে। সেইভাবে এবার প্রত্যেকেই সেই জন্য বাস থেকে নেমে গিয়ে কেউ অটোতে, কেউ ম্যাজিকে করে যে যার ডেস্টিনেশনে চলে গেল। বাধ্য হয়ে আমিও মিষ্টিকে নিয়ে নেমে গেলাম, গিয়ে একটা অটোতে উঠলাম যেটা স্কুলের ওই দিক দিয়েই যাবে। আমার সাথে আরও অনেকেই ছিল। তারপর কিছু দূর যাওয়ার পরেই একটা ভেতরের একটা রাস্তা দিয়ে, স্কুলের অনেক আগেই, আমাদের বসিরহাটের ঠিক ভ্যাবলা স্টেশনটা পার করেই একটু আগে একটা রাস্তা দিয়ে ডান দিকে অটোটা ঢুকে যায়। রাস্তাটা আমি কখনো ঢুকিনি, চিনি না, কিন্তু অটোর ড্রাইভার দাদা বললেন যে এটা দিয়ে নাকি স্কুলের আগে ওখানে ওঠা যাবে। আমি বললাম যে দাদা, আমি কিন্তু স্কুলে নামবো, আপনি যেদিক দিয়ে ঘুরে যাচ্ছেন চলুন, অসুবিধা নেই, যেহেতু এদিক দিয়ে গাড়ি যেতে পারছে না। এবার কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে এবার পাশ দিয়ে আরও অনেক গাড়ি আসছে, যারা স্কুলের বাচ্চা নিয়ে যাওয়া আসা করছে, মানে স্কুলেরই গাড়ি, রয়্যাল একাডেমির কিছু গাড়ি ছিল, তারা স্কুল থেকে বাচ্চা পিক আপ করছে, বাড়িতে দিয়ে আসছে, এবং বাচ্চা বাড়ি থেকে তুলেও স্কুলে দিয়ে আসছে। এরকম দুদিক দিয়ে দুটো গাড়ি একবার পাস হয়েছে একটা পুকুরের পাশ দিয়ে। তারপরে আরও একটু দূর যাওয়ার পরে একটা সাইডে ডান দিকে রাস্তাটা একটু খারাপ ছিল, থাকার ফলে বাঁ দিক দিয়ে একটুখানি চেপে দাদা অটোটা ঘোরাতে গেছিলেন, গিয়েই সেই মুহূর্তেই অটোটা, মানে যে কোনোভাবে একটু চাকাটা স্লিপ করে হোক কি একদম কানায় পড়ে গিয়ে আমাদের একদম বাঁ সাইডে, অটোটা একটা সাইড দিয়ে, মানে বাঁ দিক দিয়ে একটা বাঁ দিকে বড় একটা পুকুর ছিল, অনেক বড় পুকুরটা, সেই পুকুরের মধ্যে উল্টে পড়ে যায়। সেই মুহূর্তে মানে কিছু ভাবার মতন সিচুয়েশানে ছিলাম না, কিভাবে হলো, কিভাবে। মিষ্টি আর আমরা ছিলাম পিছনে বসে, আমরা দুজনে ছিলাম পিছনে বসে, এবং অটোটা ফুল ভর্তি ছিল। পিছনে ছিলাম আমরা 5 জন, মানে একজন বাইরে যেভাবে অটোতে দাঁড়িয়ে থাকে তোমরা জানো, পিছনে সিট না থাকলে কেউ কেউ দাঁড়িয়ে থাকে, সেইভাবে একজন দাদা বাইরে দাঁড়িয়েছিলেন। আর পিছনে আমরা 4 জন বড় মানুষ বসে, আর মাঝখানে যে টুলগুলো থাকে সেটাতে মিষ্টি বসেছিল। সামনে ছিল ড্রাইভারের পাশে 3 জন, মাঝখানে ছিল 4 জন। টোটাল এতগুলো মানুষ ছিল অটোতে, সবাই পুকুরে পড়ে যায়, ড্রাইভার দাদা সমেত। আমার ফোনটাও সেই সময় ছিল হাতে, মানে আমি তার আগে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে আমি বাস থেকে নেমে গেছি, বাসে যেতে পারছি না, এরকম সমস্যা হয়েছে, আমি ওকে নিয়ে অটোতে উঠে গেছি। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গেট পড়েছিল বলে। তারপরে অটোটা একটু এগোনোর পরে, মানে আমি সেই একদম খুব ছোট জায়গার মধ্যে বসেছিলাম, তো ফোনটা আমি আর ব্যাগে ঢোকাতে পারিনি, হাতেই আমার ফোনটা ছিল। সেইভাবেই আমি পড়ে গেছি পুকুরের মধ্যে। কিভাবে পড়ে গেলাম, মিষ্টি কিভাবে বেরোলো, আমি কিভাবে বেরোলাম, মানে বলতে পারবো না সিচুয়েশানটা ঠিক কেমন হয়েছিল, মানে আমার আর কিছু, মানে সেই মুহূর্তে মনে পড়ছে না। একজনের হাত, মিষ্টি একজনের হাত ধরে বসেছিল, মানে ও যে ওর পাশে যেই থাকে, সে ট্রেনে হোক বাসে হোক, তার হাত ধরে বসে, যদি আমার পাশেও কাছাকাছি না থাকে ও সবার হাত ধরেই বসে। এবার সেই দিদির হাত ধরেই হয়তো ও বেরিয়ে এসছে। এবার আমার হাতেই, ডান হাতে ফোনটা চেপে রেখেছিলাম, মিষ্টির ব্যাগ প্লাস আমার ব্যাগ। মিষ্টির ব্যাগটা, স্কুলের ব্যাগটা আমার বাঁ হাতের মধ্যে ছিল, কিন্তু আমার ব্যাগটা, যেটাতে আমি আমার জিনিসপত্র নিয়ে যাই, ছাতা, বোতল, টিফিন বক্স, টুকটাক জিনিসপত্র থাকে, আমার পার্স। আজকে মিষ্টির স্কুলে ফিস দেওয়ারও দিন ছিল, কিন্তু আজকে স্কুলটা ছুটি হয়েছে, যেহেতু গতকাল বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন বলে স্কুলটা ছুটি ঘোষণা হয়েছে, কালকে ঘোষণা হয়নি। আর সকালে আমি এত ব্যস্ত থাকি রান্নার জন্যে, মিষ্টিকে তোলা, ঘুম থেকে ওকে রেডি করা, আমি রেডি হওয়া, আমি সকালে একদম ফোনটা দেখার টাইম পাই না। আর কিছু কিছু অফিস তো কালকে ছুটি দিয়েছিল, অফিস শুরু হওয়ার পরে, যার জন্য তোমাদের দাদাভাইও কালকে ফুল অফিস করেছে, আজকেও ওর অফিস। আমি যার জন্য জানি যে স্কুল কিছু ছুটি না, ছুটি হলে তো জানতেই পারতাম। এবং বাসের মধ্যেও অনেক দিদিমণিরা যাচ্ছেন, তাদের স্কুল আছে। আমি আর হোয়াটসঅ্যাপটা চেকও করিনি আজকে, আমার খুব একটা হোয়াটসঅ্যাপ দেখা হয় না, সেই কারণে স্কুলটা যে ছুটি বলেছে আজকে, আমি সেটাও খেয়াল করিনি। আমি যখন বাস থেকে নেমে যাচ্ছি তখনই আমার একটু কেমন লাগছে যে এতটা দেরি হয়ে গেছে, আর এতটা যাওয়া আসাতেও একটা খরচ আছে রাস্তায় ভালোই। আজকে যাব, তা যাই দেখি, স্কুলটা মিস হলেই তো সমস্যা, আজকে ফিসটাও দিতে হবে। বা একদিন ওকে স্কুল না নিয়ে গেলে ও খুব কান্নাকাটি করে সারাদিন ধরে, যে স্কুলে যাব, বাসে উঠবো, যে বাসে করে যাবে রাস্তা দিয়ে, ওই রাস্তার ধারে ধারে যে বাজারগুলো বসে, মুরগি, ছাগল, এইগুলো দেখতে দেখতে যায়, ও খুব ভালোবাসে মিষ্টি এগুলো, মানে ওই রাস্তাটা খুব এনজয় করে, যেটা দিয়ে যাওয়া আসা করি আমরা।
যার জন্য আমি যত কষ্টই হোক মানে ওর স্কুলটা আমি মিস করতে চাই না। ও যেহেতু খুব ভালো অ্যাডজাস্ট হয়ে গেছে স্কুলে, ওই জন্য একদিন মিস দিলে কী হবে, কালকে যেহেতু শনিবার আবার তারপরের দিন রবিবার, দুদিন কামাই হয়ে যাবে, স্কুলটা ওর মন খারাপ হয়ে যায়, ও ঠিক ভালো থাকে না বাড়িতে, স্কুলটা থাকলেও ভালো থাকে দেখি। সেই জন্যই আমি যত অসুবিধা হোক স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যতই আমার শরীর খারাপ থাকলে যদি ও সুস্থ থাকে তাহলে আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যে কারণে আমি আর অতটা গুরুত্ব দেইনি, হোয়াটসঅ্যাপটা চেকও করিনি। এইবার যাই হোক, সঙ্গে সঙ্গে সেই সিচুয়েশানে পড়ে যাওয়ার পরে আমি বাধ্য হয়ে ফোনটা হাত থেকে ছেড়ে দিলাম, দিয়ে মিষ্টিকে আগে উঁচু করে ধরলাম। তার উপরে আমি সাঁতার কাটতে পারি না, সব থেকে বড় একটা মানে মাইনাস পয়েন্ট যেটা, আমি সাঁতার কাটতে পারি না, মিষ্টি ছোটো মানুষ পারেই না। আমার ফোনটাও তো পড়ে গেছিলো জলের মধ্যে। এবার মিষ্টিকে ধরার জন্য আমি ফোনটা ছেড়ে দিয়েছিলাম হাত থেকে বাধ্য হয়ে। তখন আর চিন্তা করিনি যে ফোনটা আমি হারিয়ে ফেলবো বা পাবো না, অত কিছু তখন মাথায় আসছিল না। তখন শুধুমাত্র মিষ্টিকে আমাকে বাঁচাতেই হবে যেভাবে হোক, সেটাই শুধু মাথায় কাজ করছিল। সে আমি উঠতে পারি আর না পারি, মিষ্টিকে আমাকে যেভাবে হোক ঠিক করে রাখতেই হবে, সুস্থভাবে ওকে উপরে তুলতেই হবে, বাঁচাতেই হবে। তারপরে জানি না ফোনটা কিভাবে মানে পুকুরের মধ্যে পড়েছিল, কি হ্যাঁ কারোর গায়ে ধাক্কা লেগে অটোর মধ্যে ঢুকে গেছিলো, কী হয়েছিল জানি না। পরে ওখানকার যে দাদারা আমাদেরকে উদ্ধার করেছিলেন তারাই ফোনটা পেয়েছিল। আমি বলেছিলাম যে আমার এরকম ফোনটা হারিয়ে গেছে, ফোনটা ব্যাগে ছিল না। তার একটু আগেই বললাম তোমাদের দাদাভাইকে আমি যেহেতু ফোন করেছিলাম বলে ফোনটা আমার হাতে ছিল, আমি ঢোকাতে পারিনি, সেই জন্য আমার ফোনটা হাতেই রয়ে গেছিলো। যাই হোক, ওনারাই ফোনটা উদ্ধার করে দিয়েছেন। মানে ভগবানের অশেষ কৃপা যে আজ আমরা ফিরে এসেছি, আর তোমাদের ভালোবাসা তো অবশ্যই আছে তার সাথে। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আর কি বলবো, মানে এখনও নিজের বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি পুকুর থেকে উঠে ফিরে এসেছি। তারপরে আমি সাঁতার জানি, মানে পড়েছি অনেকটাই দূরে পুকুর থেকে। অটোটা কাত হয়ে আস্তে আস্তে পড়ে গেছে, কিন্তু অটোটা যদি পুরোটা উল্টে যেত তাহলে হয়তো অটোর তলায় পড়ে যেতাম, আমরা হয়তো জল থেকে উঠতেই পারতাম না আজকে। যেহেতু সাইডে পড়েছে, এবার সঙ্গে সঙ্গে আজকে তার উপরে শুক্রবার, এই এলাকাটা ছিল পুরোটা মুসলিম এলাকা, যার জন্য প্রত্যেকটা বাড়ির সব ছেলেরা আজকে শুক্রবার ওদের 12:15-তে নামাজ থাকে। শুক্রবারে যে নামাজটা হয় ওটা একটা ওদের কাছে ইম্পর্টেন্ট, সেই জন্যই ওরা সবাই আজকে বাড়িতে ছিল। সেই জন্যেই মানে কয়েক মিনিটের মধ্যেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বাড়ি থেকে ছেলেরা মেয়েরা প্রত্যেকেই, বয়স্ক মানুষেরা যেখানে যে ছিল সবাই ছুটে এসছে। যার জন্যেই এবার সঙ্গে সঙ্গে পুকুরে নেবে সবাইকে টেনে তোলে। আমি সেই সিচুয়েশানে আমি যে মানে চিৎকার করে বলবো ধরো আমাকে তোলো, আমি সেটাও বলতে পারছি না। কোনো রকমে আমি জাস্ট বলছি যে আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার বাচ্চাটাকে তোলো, আমার বাচ্চাটাকে তোমরা কেউ তুলে দাও। আমি সমানে মানে পাটা যেভাবে সাঁতার কাটার জন্য যেভাবে পাটা নাড়াতে, আমি সেভাবে পাটা নাড়িয়ে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি। যে একজন দাদা নেবেছিল সঙ্গে সঙ্গে আমার সামনেই, সে মিষ্টিকে ধরে সঙ্গে সঙ্গে তুলে দেয় একটা দিদির কাছে। তাদের বাড়িতে গিয়েই মিষ্টিকে আমি তারপরে স্নান করাই, ওরা সাবান টাবান দেয়, ভীষণ হেল্প করেছে ওরা আজকে। মানে ভগবান না থাকলে হয়তো আজকে আমরা বেঁচে ফিরে আসতে পারতাম না, এমন একটা দিন গেছে আজকে। মানে সেকেন্ডের মধ্যে যে কীভাবে কী হয়ে গেল, এখনও মনে হচ্ছে আমি মানে মেঝেতে হাঁটছি, মনে হচ্ছে আমি যেন সেই জলের মধ্যেই পাটা নাড়িয়ে যাচ্ছি। আর মিষ্টি অতটা ঠিক মানে মনে হয় বুঝে উঠতে পারেনি, ও একটু কান্নাকাটি করেনি, কিন্তু একটু ঘাবড়ে গেছে যে হঠাৎ করে কি হলো, এইভাবে জলের মধ্যে পড়ে গেছি, সেটাও ঠিক বুঝতে পারছে না। একটু অদ্ভুত লেগেছে ওর, একটু চুপচাপ হয়েছিল সেই টাইমটা, কিন্তু কান্নাকাটি করেনি। যাই হোক, তারপরে ওকে আমাদের পাশে একটা মন্দির আছে, বাড়ি এসে আমরা সেখান থেকে ওকে একটু হারিয়ে নিয়ে আসি। বাই চান্স যদি ছোটো মানুষ ভয় টয় পেয়ে থাকে, বলতে পারছে না যেহেতু অতটা। যাই হোক, ভগবানের অশেষ কৃপা আজ আমরা বেঁচে ফিরেছি। তারপরে ওখান থেকে পাশে এক দিদির কাছ থেকে, যার বাড়ি থেকে আমরা ড্রেস চেঞ্জ করি, সেই দিদি আমাকে একটা সালোয়ার কামিজ দেয়, সেটাতে পরেই আমি বাড়ি আসি। তারপর তোমার দাদাভাইকে সঙ্গে সঙ্গে ওখান থেকে সেই দিদির কাছ থেকে একটা ফোন নিয়ে, জাস্ট কারেন্টটা চলে গেল, ফোন নিয়ে ফোন করি। তারপর তোমাদের দাদাভাই আর আমার বোন, আমার পিসি বাড়ি থেকে যায়, গিয়ে ওরা আমাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তা বাড়ি এসে ভালোভাবে আমার ড্রেসটা চেঞ্জ করে স্নান টান করে নিই, কারণ পুকুরটা একটা পরিত্যক্ত পুকুর ছিল। মানে গাড়ি থেকে কেমন পড়ে গেছিলে? ফোন নেবে। আচ্ছা ফোন নেবো। তুমি গাড়ি থেকে পড়ে গেছিলে জলের মধ্যে? জলে পড়ে গেছে, তুমি ভয় পেয়েছো? তাই ড্রেস তো আমি মানে একজনের একটা দিদির ড্রেস তো আমি পরে এসেছি, সেটা আবার দিতে যেতে হবে। দেখি কাল তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, বলেছে কাল একবার যাবো ওখানে গিয়ে তোমাদের তখন জায়গাটা আমি দেখাবো। যখন লাল হয়ে চুলকে চুলকে লাল হয়ে গেছে, মানে এটা পুকুরটা ভালো না, অ্যালার্জি হয়ে গেছে মনে হচ্ছে। ভালোভাবে সাবান টাবান দিচ্ছি সব কিছু, তবুও হয়নি। যাই হোক, সবাই সুস্থ থেকো এবং ভালোভাবে সাবধানে থেকো। চলো, তোমার সবাইকে টাটা।